আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি যেই চিঠিটি লিখে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড থেকে লিটারালি কোটি টাকার স্কলারশিপ পেয়েছি। না কোনো ক্লিকবেট না, আসলেই যেই স্টেটমেন্ট অফ পারপাস বা কভার লেটারটা লিখে আমি ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড থেকে অ্যাডমিশন পেয়েছি এবং স্কলারশিপ পেয়েছি। আজকে সেটা পুঙ্খানুপুঙ্খ আপনাদের সাথে শেয়ার করব এবং সেটা সম্পর্কে আমি কোন কথাটা কেন লিখেছি, কোন জায়গায় আমি কিভাবে নিজেকে এক্সাম্পল দিয়েছি, সেই প্রত্যেকটা জিনিস বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। আমি মনে করি যারা বিদেশে অ্যাপ্লাই করবেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক উপকারে আসবে। অ্যাট দ্য সেম টাইম যারা বিদেশে অ্যাপ্লাই করার কথা ভাবছেন না তাদেরও অনেক বেশি উপকারে আসবে, কারণ এখন যে কোনো চাকরিতে আমাদের একটা মোটিভেশন লেটার লিখতে হয়। সো জেনারেলি এই ধরনের স্টেটমেন্ট অফ পারপাস বা মোটিভেশন লেটার কীভাবে লিখতে হয় এবং কিভাবে আপনি নিজেকে আরও বেশি সুন্দর করে ফুটিয়ে তুলতে পারেন সেই বিষয়টি আপনি এই ভিডিও থেকে জানতে পারবেন। তো আর কোনো ইন্ট্রোডাকশন না দিয়ে আমরা চলুন মেইন চিঠিতে চলে যাই। সো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট একটু বলে নিই এই চিঠিটা নিয়ে ডিসকাস করার আগে। সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে যখন আমি পিএইচডির জন্য অ্যাপ্লাই করি সেখানে কিন্তু আলাদা করে স্টেটমেন্ট অফ পারপাস বা মোটিভেশন লেটার লেখার কোনো একটা ঘর বা কোনো আপনার ডকুমেন্ট আপলোড করার সুযোগ ছিল না। সেখানে যেটা ছিল 2 পেজের একটা রিসার্চ প্রপোজাল দিতে হতো। সো আমার কাছে যেটা মনে হয়েছিল যে এই 2 পেজের ভিতরে শুধুমাত্র রিসার্চ প্রপোজাল না দিয়ে আমি যদি হাফ পেজ আপনার স্টেটমেন্ট অফ পারপাস বা আমার মোটিভেশন এবং সেই প্রজেক্টের সাথে আমি কিভাবে ইনভলভ হতে পারি, কিভাবে আমি সেই প্রজেক্টে আপনার ইফেক্টিভ একটা কন্ট্রিবিউশন করতে পারি, এই জিনিসটা যদি ফুটিয়ে তুলতে পারি তাহলে আমার অ্যাপ্লিকেশনটাকে সেটা অনেক বেশি স্ট্রং করবে। সো আমি যেই লেটারটা এখন আপনাদেরকে শো করছি এটা আসলে একটা মোটামুটি হাফ পেজের মতো লেখা, এর বেশি কিছু না। সো আসুন, ফার্স্টে আমি যেভাবে স্টার্ট করেছি সেটা আমি বলেছি। আমার ফার্স্ট লাইনটা ছিল এরকম যে after being taught and trained in the largest public medical college hospital in Bangladesh, I started my research career in leading health research organization of Bangladesh and simultaneously pursued an MPH with major concentration in epidemiology from a reputed university. দেখুন, ফার্স্ট যে প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফে আমি আমার নিজেকে, যিনি পড়ছেন আমার চিঠিটা তার কাছে আমি নিজেকে ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি যে আমি কে, কোথা থেকে এসেছি সেই জিনিসটা। সো ফার্স্ট লাইনটা হচ্ছে আমি কোথা থেকে এসেছি, এবং সেখানে আমি খুব সুন্দর করে বলে দিয়েছি যেহেতু আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করেছি সেটাকে আমি উল্লেখ করছি বাংলাদেশের লার্জেস্ট পাবলিক মেডিকেল কলেজ হাসপাতাল বা হসপিটাল। আমি অনেককেই দেখেছি তারা এই ক্ষেত্রে নিজেদের একেবারে নামগুলো উল্লেখ করেন যে আমি অমুক মেডিকেল কলেজ, এবং অবভিয়াসলি মেডিকেল কলেজে দেখা যাচ্ছে বিশাল বড় নাম। আপনার যখন স্পেস লিমিটেড তখন আপনি একেবারে হচ্ছে যে সব ডিটেল অমুক ইউনিভার্সিটি অমুক দেখুন আমার প্রথম লাইনে আমি ঢাকা মেডিকেল কলেজের নাম উল্লেখ করিনি। আমি বলেছি যে আমি একটা লিডিং রিসার্চ অর্গানাইজেশনে কাজ করেছি, যেটা হচ্ছে আপনার ব্র্যাক এবং আইসিডিডিআরবি, সেগুলোর আমি নাম উল্লেখ করিনি। আমি বলেছি আমি এমপিএইচ করছি একটা রেপুটেড ইউনিভার্সিটি থেকে, সেটা হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি, কিন্তু একটা ইউনিভার্সিটির নামও আমি উল্লেখ করিনি, কারণ এই প্রত্যেকটা তথ্য আমার সিভিতে কিন্তু আছে। সো সিভিতে যে জিনিসগুলো ডিটেল, কি নাম, কবে থেকে কবে কাজ করেছি, প্রত্যেকটা ডিটেলস যেহেতু আছে, সেহেতু মোটিভেশন লেটার বা আপনার কভার লেটারে এই রিপিটেড ইনফরমেশনগুলো দিয়ে খামাখা আপনার এটা ক্লামজি হয়ে যাবে, এবং যিনি পড়ছেন তার জন্য বারবার আপনি যতবার নতুন ইনফরমেশন দিচ্ছেন বা নতুন নাম দিচ্ছেন তার জন্য ততটা কঠিন হয়ে যাচ্ছে। সো আমি যেটা করেছি খুব প্লেন এবং সিম্পল এক লাইনে আমার যে ব্যাকগ্রাউন্ড সেটা আমি উল্লেখ করে দিয়েছি। এখানে আরেকটু যদি আমি খেয়াল করি, দেখুন আমি এত কিছু বলেছি কিন্তু আবার মেজর কনসেন্ট্রেশন ইন এপিডেমিওলজি এইটা উল্লেখ করতে কিন্তু আবার ভুলি নাই। এখানে কিন্তু আমি এমপিএইচ অর্থাৎ মাস্টার্স ইন পাবলিক হেলথ উইথ মেজর কনসেন্ট্রেশন ইন এপিডেমিওলজি এই জিনিসটা উল্লেখ করে দিয়েছি, কারণ আমি যে পজিশনের জন্য অ্যাপ্লাই করছিলাম, যে প্রজেক্টে অ্যাপ্লাই করছিলাম সেটা একটা এপিডেমিওলজিক্যাল রিসার্চ প্রজেক্ট। সো সেইখানে আমার এপিডেমিওলজির ইম্পর্টেন্সটা শো করাটা খুব দরকার। সো এই লাইনে আমি অনেক ডিটেলস বাদ দিলেও এই ডিটেলসটা কিন্তু আমি ঠিকই অ্যাড করেছি। আচ্ছা, নেক্সট লাইনে যাই। নেক্সট লাইনে আমি যেটা বলেছি সেটা হচ্ছে দেন I moved to Karolinska Institute to pursue a 2-year master's program in public health epidemiology to excel my knowledge and skill in the same subject. আচ্ছা, দেখুন
আমি এতক্ষণ বাংলাদেশের কোনো কিছু নাম উল্লেখ করি নাই, কিন্তু এই জায়গায় এসে কিন্তু আমি ঠিকই ক্যারোলিনস্কি ইনস্টিটিউটের নাম উল্লেখ করেছি, যেখানে আমি 2 বছরের একটা মাস্টার্স প্রোগ্রাম করছি। এটার কারণ হচ্ছে ক্যারোলিনস্কা অত্যন্ত রেপুটেড একটা ইউনিভার্সিটি। সো এই জায়গায় আমি নাম ইউজ করেছি, কিন্তু এটা খুবই টেকনিক্যালি, কারণ এটা আমার কিন্তু ওয়েট ক্যারি করছে এখন। এবং সেখানে আমি আরও জিনিস উল্লেখ করেছি, আমি বলেছি যে এটা একটা 2 ইয়ার মাস্টার্স প্রোগ্রাম, কারণ দেশের বাইরে যে মাস্টার্স প্রোগ্রামগুলো থাকে সেগুলো অনেকগুলো 1 ইয়ার হয়ে থাকে, অনেকগুলো 2 ইয়ার্স হয়ে থাকে। আমি কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছি আমি 2 বছর পড়াশোনা করছি, এবং এখানে আমি বলছি যে আমি পাবলিক হেলথ এপিডেমিওলজি নিয়ে মাস্টার্স করছি। এখন সাথে আমি আরেকটা লাইন অ্যাড করে দিয়েছি, বা একটা আপনার সেকশন অ্যাড করে দিয়েছি, টু এক্সেল মাই নলেজ অ্যান্ড স্কিল ইন দ্য সেম সাবজেক্ট। কারণ আপনার প্রশ্ন আসতে পারে আমি তো অলরেডি একটা এমপিএইচ করেছি যেখানে আমি কনসেন্ট্রেশন ছিল এপিডেমিওলজি, তাহলে কেন আমি আরেকটা মাস্টার্স করছি? সো আমি সেটাও ক্লিয়ার করে দিয়েছি যে এটা আমি করছি টু এক্সেল মাই নলেজ অ্যান্ড স্কিল ইন দ্য সেম সাবজেক্ট। আচ্ছা, নেক্সট যে লাইন সেটা হচ্ছে যে এতক্ষণ তো গেল হচ্ছে যে আমি, দেখুন ফার্স্ট লাইন ছিল আমি কোথা থেকে এসেছি, সো কী করেছি আগে, এখন হচ্ছে আমি কি করছি। নেক্সট আমার যেটা সেটা হচ্ছে আমি কি করতে চাই। সো মাই গোল ইজ টু অ্যাচিভ দ্য হাইয়েস্ট একাডেমিক ডিগ্রি উইচ ইজ ডিফিল ফ্রম আ রিনাউন্ড ইনস্টিটিউশন উইথ ওয়ার্ল্ড ক্লাস একাডেমিক রিসার্চার্স অ্যান্ড আউটস্ট্যান্ডিং লার্নিং অপরচুনিটিস, সামথিং নাফিল্ড ডিপার্টমেন্ট অফ পপুলেশন হেলথ হ্যাজ টু অফার। দেখুন এখানে আমি যে পিএইচডি করতে চাই এবং একটা ভালো ইউনিভার্সিটি থেকে যেখানে অনেক বেশি লার্নিং অপরচুনিটি রয়েছে, রিসার্চ শেখারও আপনার মানে ভালো ভালো রিসার্চাররা রয়েছে, সেই জিনিসটা উল্লেখ করেছি, এবং সেইখানে আমি যে ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করছি সেই ডিপার্টমেন্টকে হাইলাইট করে দিয়েছি যে আমি মনে করি আমি যেটা আমার যে গোল সেই গোলটা পূরণ করার জন্য নাফিল ডিপার্টমেন্ট অফ পপুলেশন হেলথ হ্যাজ সামথিং হ্যাড দোজ থিংস টু অফার। আচ্ছা, সো আমার যে ফার্স্ট যেই আপনার প্যারাগ্রাফ সেটা পুরোটাই আমাকে নিয়ে। সো এখানে কিন্তু যে আমি আমাকে নিয়ে পুরো এক্সপ্লেন করে ফেলেছি, আমি কোথা থেকে এসেছি, আমি কি করছি এবং কি করতে চাই, দ্যাটস ডান। সেকেন্ড প্যারাগ্রাফে আমি যেটা করেছি, দেখুন ফার্স্ট লাইনে এটা যদি বলেন যে আমি সেকেন্ড প্যারাগ্রাফের দিস ইজ দ্য থিসিস লাইন, হ্যাঁ, যে আমি বলেছি মাই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ম্যাচেস উইথ দ্য কোয়ালিফিকেশনস সট ফর দ্য প্রপোজড রিসার্চ প্রজেক্ট। দেখুন অর্থাৎ আমার যে এডুকেশনাল এক্সপিরিয়েন্স, হ্যাঁ, সেটা আপনার হচ্ছে যে এই রিসার্চটা করার জন্য যেই কোয়ালিটিস বা যেই নলেজটা দরকার সেটার সাথে ম্যাচ করে। সো আমি যেটা করছি যে স্পেসিফিক এখন একদম ব্রড আমার ইন্ট্রোডাকশন থেকে রিসার্চ প্রজেক্টে চলে যাচ্ছি। এবং নেক্সট আমি কি এই লাইনটাকে, যেহেতু বলছি এটা থিসিস লাইন, সো এই লাইনটাকে এখন আমি কাভার করেছি নেক্সট কয়েকটা লাইনে। সো এই লাইনটার ব্যাকআপ যে সাপোর্ট সেটা হচ্ছে যে পুরো প্যারাগ্রাফের বাকি লাইনগুলো। আচ্ছা দেখুন, সো নেক্সট লাইন হবে এটা, while my previous education in medicine equipped me with adequate knowledge on childhood growth and musculoskeletal health topics, I'm learning meticulously about appropriate concepts and skills in epidemiology in my current master's course. আচ্ছা দেখুন এখানে আমি যেটা বলে দিচ্ছি আমি ডাক্তার, সো আমি যেহেতু ডাক্তার সেহেতু চাইল্ডহুড গ্রোথ এবং মাস্কুলোস্কেলেটাল হেলথের যেসব প্রবলেম রয়েছে সেটা সম্পর্কে অলরেডি আমার নলেজ আছে, অ্যাডিকুয়েট নলেজ আছে একজন ডাক্তার হিসেবে। অ্যাট দ্য সেম টাইম আমি আমার কারেন্ট মাস্টার্সে যেটা করছি সেখানে হচ্ছে আমি এপিডেমিওলজির বিভিন্ন কনসেপ্ট এবং স্কিল সেটা খুব মেটিকুলাসলি শেখার চেষ্টা করছি। সো দেখুন এখানে আমি কিন্তু বলি না যে আমি এপিডেমিওলজির বিশাল বস, যেটা আমি বলেছি আমি ফোকাস করেছি লার্নিং মেটিকুলাসলি, যে আমি খুব ডিটেলভাবে আপনার মেটিকুলাসলি সেটা শেখার চেষ্টা করছি আমার কারেন্ট মাস্টার্সে। অ্যালংসাইড আই হ্যাভ এ স্ট্রং ট্রেনিং ইন থিওরি অ্যান্ড প্র্যাকটিস অফ স্ট্যাটিস্টিক্স with special references to epidemiological hypothesis testing, and I'm a confident user of statistical programs like SPSS and Stata. আচ্ছা এই লাইনটাতে খেয়াল করুন, ওই যে সাবজেক্ট রিলেটেড, আমি জানি যে এপিডেমিওলজি জানার জন্য আমাকে স্ট্যাটিস্টিক্স একটা খুব গুরুত্বপূর্ণ, এপিডেমিওলজি এবং স্ট্যাটিস্টিক্স ভাই দুটা থাকাই লাগবে। সো নেক্সট যে লাইনটা আমি করছি যে দেখুন আমার মেডিকেল কাভার করেছি, এপিডেমিওলজি কাভার করেছি, এখন আমি বলছি যে আমার অলসো স্ট্রং ট্রেনিং আছে থিওরি অ্যান্ড প্র্যাকটিস অফ স্ট্যাটিস্টিক্স, এবং সাথে হচ্ছে যে কীভাবে সেটা আমি এপিডেমিওলজির সাথে কাজ করতে পারি। দেখুন এখানেও আমি যেটা ফোকাস করবো সেটা হচ্ছে স্ট্রং ট্রেনিং। দেখুন আমি কিন্তু বলছি না যে আমি স্ট্যাটিস্টিক্সে বিশাল বস,
কারণ এই মানুষগুলোকে আপনি ফুল করতে পারবেন না, ওরা জানে যে আপনার লেভেলে আপনি কতটুকু জানেন, এবং আপনি যদি নিজেকে খুব বড়াই করেন অবভিয়াসলি পরবর্তীতে ইন্টারভিউতে গিয়ে আপনি সেটা ধরা খাবেন। সো আমি যেটা বলছি যে আমি স্ট্রং ট্রেনিং করছি এই বিষয়ে, এবং অ্যাট দ্য সেম টাইম আমার কনফিডেন্ট ইউজার অফ স্ট্যাটিস্টিক্যাল প্রোগ্রাম। অবভিয়াসলি আমাদের যে রিসার্চ সেগুলোতে স্ট্যাটিস্টিক্যাল প্রোগ্রাম, SPSS এটা এগুলো জানা লাগে। সো আমি বলছি আমি কনফিডেন্ট ইউজার। অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ নট ক্লেমিং যে আমি প্রফিশিয়েন্ট ইউজার। অবভিয়াসলি আমাকে যদি এখন বলা হয় আমি বলবো আমি প্রফিশিয়েন্ট ইউজার, বাট PhD করার আগে ওই সময় হোয়াট আই ওয়াজ পোর্ট্রেইং মাই সেলফ ইজ অ্যাজ আ কনফিডেন্ট ইউজার। সো আমি কিন্তু এখানে ব্র্যাগিং কিন্তু করি নাই যে আমি অনেক কিছু জানি, আমি সব কিছু পারি, আমি অমুক করে ফেলছি তমুক করে ফেলছি, নট লাইক দ্যাট। সেকেন্ড প্যারাগ্রাফটাতে আমি পুরোপুরি যেটা করেছি সেটা হচ্ছে যে আমার যে একাডেমিক যেই স্ট্রেংথ সেটা পুরোটা হাইলাইট করার চেষ্টা করেছি, এবং সেটা কিভাবে আমাদের যে প্রপোজড রিসার্চ প্রজেক্ট সেটার সাথে অ্যালাইন করে সেই জিনিসটা এক্সপ্লেন করেছি। নেক্সট যেটাতে আমরা চলে আসছি, নেক্সট প্যারাগ্রাফ পুরোটাই আমি কথা বলেছি আমার রিসার্চ নিয়ে। আচ্ছা, এখানে আমি যেটা বলছি, মোর ওভার my current master's thesis is in line with the proposed DPhil project. So আবারও একটা থিসিস লাইন দিয়ে আমি শুরু করেছি যে এই প্যারাগ্রাফটাতে আমি টোটাল যে কথাগুলো বলবো সেটার একেবারে একটা ধরেন সামারি বা থিসিস লাইন যেটাকে আমরা বলি, সেটা যে আমার কারেন্ট যে মাস্টার্স করছি আমি সেই মাস্টার্সের যে থিসিস সেটার সাথে যে আমরা যে আপনার ডিফিল যেটা যে প্রজেক্টটা করবো PhD-তে সেটা একেবারে ম্যাচ করে বা সেটা একে ইন লাইনে। এরপর আমি ডিটেলস যেটা বলছি সেটা হচ্ছে, ইন দ্য মাস্টার্স থিসিস আই এম ফোকাসিং অন লং টার্ম হেলথ consequences associated with childhood body size in a large scale population based cohort based on a national mammography screening program in Sweden, which to date consists of over 70,000 participants. সো এই টোটাল লাইন দেখুন, এটা কিন্তু একটা অনেক বড় লাইন। আপনি দেখুন আমি ফার্স্ট প্যারাগ্রাফে অনেক কিছু মিস করে দিয়েছি, যে ঢাকা মেডিকেল উল্লেখ করি নাই, নর্থ সাউথ উল্লেখ করি নাই, আমার কোনো ICDDRB বা ব্র্যাক উল্লেখ করি নাই জবের, কিন্তু এই জায়গায় এসে আমি কিন্তু আই এম ইউজিং মাই স্পেস ভেরি ইন্টেলিজেন্টলি। কীভাবে আমি এখানে অনেক বেশি ডিটেল শো করছি যে আমার মাস্টার্সে আমি কি দেখছি, কোন টপিকটা সেটা উল্লেখ করেছি, কোন কোহোর্ট স্টাডিতে দেখছি সেটা উল্লেখ করেছি, এবং সেটার আপনার স্যাম্পল সাইজ কত বা কত সেটা সম্পর্কে বেশ কিছু ডিটেলস দিয়েছি। কারণ দিস ইজ মোর ইম্পর্ট্যান্ট, কারণ এটা আমি আমার রিসার্চের সাথে কম্বাইন করার চেষ্টা করছি। সো যিনি পড়ছেন উনি ফিল করতে পারবেন যে ওকে, যেই কারেন্ট প্রজেক্টটাতে আমরা অ্যাপ্লাই করছি, আমি অ্যাপ্লাই করছি সেটার সাথে আমার কারেন্ট প্রজেক্টের কতটুকু আসলে সামঞ্জস্যতা রয়েছে। From the previous works of the research group, it is evident that there is a data linkage element in the proposed research. দেখুন এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন। এখানে এই লাইনটা শো করছে কি, যে আমি অলরেডি যেই রিসার্চ গ্রুপটাতে আমি অ্যাপ্লাই করছি সেই রিসার্চ গ্রুপের কাজ নিয়ে আমি পড়াশোনা করেছি, এবং আমি সেটা সম্পর্কে আমার আইডিয়া আছে, এবং সেখান থেকে আমি কনফিডেন্টলি যেটা বলছি সেটা হচ্ছে যে একটা ডেটা লিঙ্কেজ এলিমেন্ট আছে যে আমি যে রিসার্চটা করতে চাই সেখানে। Therefore, it is relevant to mention that my current thesis project also involves such data linkage with national health registers. So আমি এখানে ক্লিয়ারলি শো করে দিলাম যে এই যে ডেটা লিঙ্কেজ যে এলিমেন্ট যেটা এখানে চাওয়া হচ্ছে, আমার কিন্তু সেই ধরনের ডেটা লিঙ্কেজ এবং যেগুলো ন্যাশনাল হেলথ রেজিস্টার আছে সেগুলোতে করার এক্সপিরিয়েন্স আছে ফ্রম মাই মাস্টার্স থিসিস। সো এটা কিন্তু আমার স্ট্রেংথ। আচ্ছা, আই also have hands-on experiences in doing systematic review which is expected from the student in the proposed research. আবারও খুব ইন্টেলিজেন্টলি বা খুব চিন্তা করে লাইনটা লেখা, এই কারণে ওই যে আমি দেখেছি যে এই প্রজেক্টের জন্য কি কি করা লাগবে, কি কি কাজ এবং সেগুলো রয়েছে, সেখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল, একটা ছিল ডেটা লিঙ্কেজ, সেকেন্ড যেটা ছিল সেটা হচ্ছে সিস্টেম্যাটিক রিভিউ। সো ততদিনে আমার কিন্তু অলরেডি একটা সিস্টেম্যাটিক রিভিউ পাবলিশ হয়ে গিয়েছিল। সো আমি কিন্তু সেটা তখন এখানে শো করলাম যে আমার হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স আছে সিস্টেম্যাটিক রিভিউ করার, যেটা এই স্টুডেন্টদের জন্য এক্সপেক্টেড। সো এই জায়গায় আমি কিন্তু আমার টোটাল রিসার্চের হাইলাইট করে দিলাম। আমি কিন্তু এখানে খুব একটা মানে কতটা পাবলিকেশন আছে কি আছে সেটার থেকেও আমি যেটা ফোকাস করার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে যেই রিসার্চ প্রজেক্টটা আমি অ্যাপ্লাই করছি সেটার সাথে আমার যে রিসার্চ স্কিল এবং আমার যে রিসার্চ নলেজ আছে
সেটা কতটুকু ম্যাচ করে, আমার কাজটা কতটুকু ম্যাচ করে। সো ইটস নট অ্যাবাউট পাবলিকেশন, যে আমার এতটা পাবলিকেশন আছে, এতটা সাইটেশন আছে, নট লাইক দ্যাট। ইটস অ্যাবাউট ফাইন্ডিং দ্য ব্যালেন্স অর ফাইন্ডিং দ্য রাইট, কী বলবো, যে টোন, যে আমি যেটাতে অ্যাপ্লাই করতে চাচ্ছি এবং আমি যে নলেজ আছে সেটার সাথে সামঞ্জস্য রয়েছে। আচ্ছা, আমরা তাহলে নেক্সট প্যারাগ্রাফটাতে চলে যাই। এই প্যারাগ্রাফটাতে আমি একটু সামারি করে আনতেছি, কারণ এতক্ষণ তো আমরা স্পেসিফিক কথা বললাম, এখন সো আস্তে আস্তে শেষের দিকে আসতেছি। এখন আমি ওভারঅল আবার আমার নিজেকে একটু পোর্ট্রে করার চেষ্টা করলাম এভাবে, যে আই এম আ কোয়ালিফাইড ফিজিশিয়ান ট্রেন্ড ইন মেডিসিন, পাবলিক হেলথ অ্যান্ড এপিডেমিওলজি with research experience in low and middle income country settings, and I'm confident that I can learn extensively as well as contribute to the diverse and multidisciplinary learning environment of Nuffield Department of Population Health and the wider university. So very long sentence, probably আমি এখন লিখলে আমি একটু চেষ্টা করতাম এটাকে দুই ভাগ করে লেখার, বাট অবভিয়াসলি এটা 4-5 বছর আগের লেখা। এই লেখাটা যেটা আমি সামারি করতে যাচ্ছি সেটা হচ্ছে, আমি অবভিয়াসলি আমার সামারি করেছি যে আমি হচ্ছে যে মেডিসিন পড়েছি, পাবলিক হেলথ পড়েছি, এপিডেমিওলজি পড়েছি, এবং অ্যাট দ্য সেম টাইম আমার রিসার্চ এক্সপিরিয়েন্স আছে লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রিতে, এবং এই সবগুলো দিয়ে আমি নিজে তো শিখতে পারবো, অ্যাট দ্য সেম টাইম ডিপার্টমেন্ট এবং ইউনিভার্সিটির বিভিন্ন যে অ্যাক্টিভিটিস এবং কারিকুলাম রয়েছে, বিভিন্ন লার্নিং অপরচুনিটি রয়েছে, সেই সব জায়গায় আমি কন্ট্রিবিউট করতে পারবো। আচ্ছা, সো এই টোটাল একটা সেন্টেন্সে পুরো প্যারাগ্রাফটা শেষ করা ছিল। ফাইনালি আমি এই প্যারাগ্রাফটাতে যেটা বলার চেষ্টা করেছি, দিজ আর কনক্লুডিং রিমার্কস অফকোর্স। দ্য অফার্ড ডিফিল প্রজেক্ট সিক্স অ্যান এপিডেমিওলজিক্যাল অ্যাসোসিয়েশন বিটুইন বডি সাইজ ইন আর্লি লাইফ অ্যান্ড মাস্কুলোস্কেলেটাল হেলথ ইন এল্ডারলি, which serves my research interest in both childhood growth and epidemiology. সো এই জায়গায় আমি যেটা আবার একটু মানে এটাকে বলা যায় যে আমি হচ্ছে যে রিইনস্টেট করতেছি বা আবার হচ্ছে রিইটারেট করতেছি, যে দেখুন যে প্রপোজ যে রিসার্চ প্রজেক্ট সেখানে এই টপিকটা দেখা হচ্ছে যেটা আমার রিসার্চ ইন্টারেস্টের সাথে ম্যাচ করে, কারণ আমি রিসার্চের আমার ইন্টারেস্ট হচ্ছে চাইল্ডহুড গ্রোথ নিয়ে এবং এপিডেমিওলজি নিয়ে, এবং দুটোই শেখার এখানে অপরচুনিটি রয়েছে। আর ফাইনালি যেটা আমি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে, ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডস ডিস্টিংক্ট নিশ in health research encourages me to apply for this DPhil program. So obviously যে প্রোগ্রামটাতে আমি অ্যাপ্লাই করছি, কেন অ্যাপ্লাই করছি সেটা আবার একটু লাস্টে বলে দিলাম। This DPhil position will undoubtedly give me the perfect opportunity to fulfill my professional and academic goals. আচ্ছা, সো কনক্লুডিং রিমার্কস যেটা ছিল সেটা হচ্ছে যে যদি আমি এই অপরচুনিটি পাই তাহলে সেটা আমার প্রফেশনাল এবং একাডেমিক যে গোল রয়েছে সেইটার জন্য আমাকে একটা পারফেক্ট অপরচুনিটি দিবে এবং আমি সেগুলো ফুলফিল করতে পারবো। এবং এটা আমার কাছে ওই সময় মনে হয়েছিল বা এখনও মনে হচ্ছে যে ইটস আ নাইস ওয়ে অফ ফিনিশিং। সো আমি প্রথমে যেটা স্টার্ট করেছিলাম, যে যদি মনে থাকে যে ফার্স্ট প্যারাগ্রাফে আমি এই জায়গায় বলেছিলাম যে আমার এইম কি, রাইট? সো আমার এখানে গোল কি, আমার গোল হচ্ছে যে একটা পিএইচডি করতে চাই, সেইটারই একটা আপনার এখানে যদি আপনি মনে করেন একটা লিওয়ে আমি ক্রিয়েট করেছি, যে আমি বলার চেষ্টা করেছি যে আবার মনে করাই দিলাম যে ওই যে আমার একটা অ্যাম্বিশন ছিল যে আমি টপ ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাই করব, এই দুই জায়গায় আমি কিন্তু আবার সেটা বলে দিয়েছি যে হ্যাঁ, অক্সফোর্ডের সেই ডিস্টিংক্ট নিশ আছে যেটা আমাকে অ্যাপ্লাই করতে এখানে মানে আগ্রহ প্রকাশ করছি আমি, এবং অ্যাট দ্য সেম টাইম যদি আমি এটা পাই সেটা আমার পুরোপুরি একাডেমিক এবং প্রফেশনাল গোলগুলোকে অ্যাচিভ করবে। সো এইভাবে আমি লিখেছিলাম, অ্যান্ড দ্যাটস ইট। সো ইট ইজ হাফ পেজ লং, এবং আপনার হচ্ছে যে কোনো খুব বেশি নিটিগ্রিটি ডিটেলস নাই যে অমুক ইনস্টিটিউশনের নাম, অমুক জায়গায় আমি 10 দিনে ট্রেনিং করেছি, অমুক জায়গায় এটা করেছি। আমি খুবই কনসাইজলি লেখার চেষ্টা করেছি, এবং আমার কাছে মনে হয় যে একটা সাকসেসফুল কাভার লেটার অলওয়েজ খুবই কনসাইজ এবং শর্ট হবে। ইট উইল বি শর্ট, সামথিং শর্ট অ্যান্ড সুইট। সো যিনি পড়বেন তিনি যেন 1 থেকে 2 মিনিটের মধ্যে এই টোটাল জিনিসটা পড়তে পারেন এবং আপনার সম্পর্কে একটা ওভারঅল ধারণা করতে পারেন। এর বেশি কখনোই যাওয়া উচিত না আমার মনে হয়। অনেকে অনেক বড় ইতিহাস লিখে থাকেন, আমি জানি না বড় ইতিহাস লিখে আসলে কতটুকু সাকসেসফুল হওয়া যায়। আমি সবসময় ছোট লিখে এসেছি, এবং আমার কাছে যেটা মনে হয় যে আসলে ছোটটাই ভালো, এবং এটা আপনার হচ্ছে যে ফোকাসড ওয়েতে লেখা যায়। এবং অবভিয়াসলি এই যে আপনি লিখছেন, প্রত্যেকটা প্যারাগ্রাফ কেন লিখছেন, একটা প্যারাগ্রাফের সাথে আরেকটা প্যারাগ্রাফের কী কানেকশান, এই জিনিসটা, এই কোহেরেন্সটা আপনার হচ্ছে যে লেখাতে ফুটে উঠতে হবে, এবং এটার জন্য বারবার হয়তো আপনাকে রিভাইজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আশা করি আমার এই
কাভার লেটারটা দেখে আপনি আজকে কিছু শিখতে পেরেছেন এবং আপনি যখন নিজের নেক্সট জব অ্যাপ্লিকেশনে বা নেক্সট মাস্টার্স বা পিএইচডির অ্যাপ্লিকেশনে নিজে যখন কাভার লেটার লিখবেন সেটা আপনার উপকারে আসবে। সো এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।